২০০৮ সাল আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বছর। ২০০৬ সালের ডাইভার্সিটি লটারিতে জয়ী হয়ে অবশেষে ২০০৮ সালে আমি ভিসা নিয়ে প্রবাসে আসি। আসার আগেই দেশে চাকরি আর কিছু সেলফ সার্ভিস কাজ করে প্রায় ৩ লাখ টাকা জমানো ছিল। সেই টাকা আমি আমার বড় ভাইকে দিয়ে আসি ব্যাংক চেক সই করে। বড় ভাই এয়ারপোর্টে আমাকে বিদায় দেন। তার এক বন্ধুর মাধ্যমে আমার রিসিভের ব্যবস্থা করা হয়েছিল। সকালে ইমিগ্রেশন পার হয়ে আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কেউ আমাকে নিতে আসবে। চারপাশে শুধু মানুষের ভিড়, কিন্তু ইংরেজি না জানার কারণে কিছুই বুঝতে পারছিলাম না। ভেতরে ভেতরে ভয় কাজ করছিল। অবশেষে যাকে খুঁজছিলাম তাকে পেলাম। তার নাম ছিল সাবুর। আমি বিন্দুমাত্র সন্দেহ না করে তার সঙ্গে চলে গেলাম তার ভাইয়ের বাড়িতে। ৮-১০ দিন পর আমি একটি রুম ভাড়া নিলাম। রুম ভাড়া ছিল ৪০০ টাকা। সাবুর আমাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করছিল, কারণ আমি তখন ভিওআইপি ব্যবসার কাজগুলো সেটআপ, বিলিং, সার্ভিসিং ভালো জানতাম। প্রথমে আমি ভাবতাম সে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে, কিন্তু কিছুদিন পর টের পেলাম আসলে সে চায় আমি যেন কোনো চাকরিতে না যাই, যাতে তার কাজেই লেগে থাকতে পারি। কয়েক মাস কেটে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম ভাষা না জানলে এখানে কিছুই করা সম্ভব না। তাই সিদ্ধান্ত নিলাম চাকরি করব। যেদিন থেকে আমি চাকরির কথা বললাম সেদিন থেকেই সাবুরের আচরণ পাল্টে গেল। ধীরে ধীরে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। আমি একা হয়ে গেলাম। তবুও হাল ছাড়িনি। নিজের চেষ্টা দিয়ে কাজ খুঁজতে লাগলাম। অবশেষে ১ মাস বিনা বেতনে একটি ডানকিং ডনার্স ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে কাজ শিখে ফেললাম। সেখান থেকেই আমার পথচলা শুরু। আর সাবুর? তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। আজ দীর্ঘ ১৭ বছর পার হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আমার নিজের ব্যবসা আছে, নিজের অবস্থান তৈরি করেছি। তবে সেই প্রথম দিনের অভিজ্ঞতা আমাকে একটা শিক্ষা দিয়েছে। প্রবাসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। নিজের চেষ্টাই একমাত্র ভরসা।